দেবী বেশ পরিত্যাগ করবো, ব্রাহ্মণের বেশ ধারণ করতে। ব্রাহ্মণের বেশ। হ্যাঁ মা, তারপর আমি আপনাকে একটি শয়লার ডালা সাজিয়ে দেবো মা। শয়লার ডালা। হ্যাঁ মা, তারপর আপনি ওই শয়লার ডালায় থাকবে খই দই চোয়া চন্দন ফুলের মালা। সেই ডালার ভিতরে থাকবে খই দই চুয়া চন্দন আর ফুলের মালা। হ্যাঁ মা, তারপর সেই ডালা নিয়ে আপনি সংকীর্ণগর যাত্রা করবেন। বেশ বেশ। ওজা ধরত্তরী স্ত্রীর নাম থাকবে অমলা, ওজা ধনন্তরী অর্থাঙ্গিনী নাম হলো অমলা, আপনার নাম থাকবে কমলা। আমার নাম থাকবে কমলা। মাগো ছলে ছলে বলে কলে কৌশলে যদি সই পাঠাতে পারেন মা। ওজা ধনন্তরী অর্থাঙ্গিনীর সাথে হ্যাঁ মা, ওজা ধনন্তরীর মৃত্যু সংবাদ আপনি অতি সহজ কেউ জানে না, একমাত্র জানে ওজা ধনন্তরী। তার অর্ধাঙ্গিনীর কাছ থেকে না হলে তার মৃত্যু সংবাদ আমি পাবো না। হ্যাঁ মা, যেমন করি হোক ওজা ধনন্তরীর মৃত্যু আমায় আদায় করতেই হবে। যেমন করে সই আপনাকে পাঠাতে হবে কিন্তু মা। তাহলে শয়লার ডালা কি মনের মতো করে সাজিয়ে বেশ মা, আর আমি সেই ডালা নিয়ে যাত্রা করবো। সংকীর্ণগরে ওজা ধরন্তরী গৃহবাসী। তাহলে আমি আর বিলম্ব করবো না, না মা। এই সুবর্ণ সুযোগ হ্যাঁ মা, সংকীর্ণগরে ওজা ধনন্তরী গৃহমা জামায় যাত্রা করতে। হ্যাঁ মা, ওজা ধনন্তরী তপস্যা করছে চিত্তকূট পর্বতে আর আমি যাবো তরা করে সংকীর্ণ। তারই গৃহবাসী। রাজ রানী অমলা একাকিনী রয়েছে, হ্যাঁ মা। ছলে বলে কলে কৌশলে আমি আদায় করে নেবো মৃত্যু সংবাদ। তাহলে আমি আর বিলম্ব করবো না। না মা, এইবার তুই আমার শয়লার ডালা খানে সাজিয়ে দে। এই দিন মা। এই হলো শয়লার ডালা। হ্যাঁ মা, খই দই চুয়া চন্দন ফুলের মালা হ্যাঁ মা, সবই আছে। এতে আছে। হ্যাঁ মা, বেশ বেশ বেশ। এইবার আমি যাত্রা আপনি করবো। মনের আনন্দে যাত্রা করুন সংকীর্ণগরে। তারপর অতি সহজেই আপনি ওজা ধরন্তরীকে বিনাশ করার মন্ত্র আপনি পেয়ে যাবেন। ওটা ধনন্তরীকে না বিনাশ করতে পারলে বাবু। আমি যে চাঁদের গৃহে পূজনীয় দেবী হতে পারবো না। হ্যাঁ মা, তাহলে এবার আমি আসি। বেশ মা। বকুল বনের কিশোর এলো রে, বলে আজ বলো স্বাভাবিয়া ভাই সব হরি হরি বনের কিশোর এলো রে, হাতে প্রিয়া মাতারো বাসি। আজ ওই আর কবিতা
প্রাসাদ, ওটা ধনন্তরী। তুমি এত চিত্রকূট পর্বতে, তাই এসেছি আমি তোমার গৃহ মাঝে। যেমন করে হোক ছলে বলে করে কৌশলে সই পাঠাতে হবে রাজরানী অমলার সাথে। কে আছেন বাড়িতে? দয়া করে একবার বাইরে বেরিয়ে আসুন না। কে কে ডাকে? না না, আমি একাকিনী রাজপ্রাসাদে আছি, আমি তো যেতে পারবো না গো। আসুন না, আমি আপনারই মতো একজন হতভাগিনী। ও, আপনি বুঝি আমারই মতো মেয়েছে? একটু অপেক্ষা করুন ভাই, আমি এক্ষুনি আসছি। কে কে ভাই আপনি? আর আপনার হাতিব এটা কি? এটি হলো শয়লাটাল। ভয়নাটা? হ্যাঁ ভাই, এই দালানটা আপনি কোথায় গেছেন? নারায়ণপুর গ্রামে শয়লা হচ্ছিল। কথায় বলে পরেনে কেউ যদি শ্রবণ করে ওই মা মনসার শয়লা হচ্ছে, সেই শয়লা দর্শনার্থে যেতে হয় ভাই। ও, আমি গিয়েছিলাম। আপনি গিয়েছিলেন? ওই দই চুয়া চন্দন মনোমতো করে ডালাখানি সাজিয়ে নিয়ে তারপর ভাই। তারপর কি হলো ভাই? কিন্তু ভাই, নানা জাতি নানা দেশ থেকে লোক এলো, তারা সই পাঠালো, মালা বদল করলো, মিষ্টি মুখ করলো, মনের আনন্দে বাড়ি চলে গেল। আর আপনি? আমার মতো হতভাগিনী বুঝি আর ধরা তুলে কেউ নেই। কেন ভাই? আমার ভাগ্যে সই জুড়ল না, সই জুড়ল না। সে কি ভাই? তাই সারাদিন মায়ের স্থানে বসে বসে কাঁদলাম, মাকে জানালাম, ও গো মা, আমার মতো হতভাগিনী বুঝি ধরা ধামে আর কেউ নেই। তাই আমার ভাগ্যে সই জুড়ল না। তারপর কি করলেন? কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিলাম ভাই। পথের মাঝে এক বৃদ্ধানি মায়ের সঙ্গে দেখা বলে, ও মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আমি বললাম, সই পাঠাবার জন্য নারায়ণপুর গ্রামে গিয়েছিলাম, দেখুন না আমার হাতে সই তুললো না। বলে, ও তোমার নাম কি? আমি বললাম, আমার নাম কমলা। বলে, হয়েছে কি হয়েছে? ওটা ধনন্তরী। আপনার নাম কি ভাই? আমার নাম হলো অমলা। বলে, যাও না, নামের এত শুভ মিলন আছে। হয়তো ভাই এসেছি বড় আশা করি আপনি আমার সাথে সই পাঠাবেন। সই? কিন্তু ভাই, আমি তো রাজরানী, কেমন করে সই পাঠাতে হয় আমার তো কিছু তন্ত্রমন্ত্র জানা নেই। আমার তো তন্ত্রমন্ত্র কিছু জানা নেই ভাই, আর কেমন করে সই পাঠাতে হয় আমি তো কিছুই জানি আমি না। যদি সব আপনাকে বলে দিই তাহলে আপনি আমার সাথে সই পাঠাবেন। ও, আপনি বলে দেবেন? কিন্তু ভাই, আপনি যদি বলে দেন, আমি কথা দিচ্ছি আপনার সাথে সই পাঠাবো। পাঠাবেন তো? হ্যাঁ ভাই। ওরে মায়া, এইবার এই রাজ প্রাসাদ থেকে ফেরুয়া কর। ছলে বলে করে কৌশলে ওটা ধনন্তরের মৃত্যু আমায় আদায় করতেই হবে। এই তো আসুন না, এই যে এই চন্দন আমি আপনার কপালে দিলাম, আরে এই চন্দন আমি আপনার কপালে, এই ফুলের মালা আমি আপনার গলদেশে পরিয়ে দিলাম। আরে এই মালা আমি আপনার গলদেশে পরি। এবার ভাই সই পাঠানোর মন্ত্র আছে। মন্ত্র? হ্যাঁ, সেই মন্ত্র না বলে সম্পর্ক হয় না। কিন্তু আমি তো বললাম ভাই, আমি কিছুই জানি না, তন্ত্র মন্ত্র কেমন করে জানবো? আমি কেমন করে সই পাঠাবো? ও, আপনি মন্ত্র জানেন না? না। তাহলে বলি শুনুন, বেশ। উপরে খোল, উপরে খোল, নিচয় দই, নিচয় দই, আপনার সাথে আপনার সাথে, আমার সাথে আমার সাথে। মা মনসা সাক্ষী এই রইলে মা মনসা সাক্ষী রইলে এই জন্মের মতো সই। এই জন্মের মতো। ভাই, এই সইটা আমার ভালো লাগে। পছন্দ হলো না? না না, এটা আমার পছন্দই হলো না, এ তো ভাষা সই হয়ে গেল। ও ভাষা সই? হ্যাঁ। এ মন্ত্র পছন্দ হলো না? তাহলে আপনি বলুন, আমি শ্রবণ করি। বেশ, তাহলে আমি বলি, আপনি শ্রবণ করুন। বেশ, নিচে খোল, নিচে খোল, উপরে দই, উপরে নদী আর এই মা মনসা সাক্ষী রইল রইলো। আপনার সাথে, হ্যাঁ। আমার সাথে, এই জন্মের মতো সই। এইবার বিধবা করবো তাড়াতাড়ি। সই! সই গো। আজ আমার কি আনন্দ, আজ আমি আমার মন মতো সই পেয়েছি। সই গো। সই! আমিও তো- আমার সব দুঃখ চলে গেছে। সই! সই গো, আমিও একাকিনী রাজপ্রাসাদে পড়ে থাকি, সই পাঠিয়ে আনন্দ মনে ডুবে থাকবো, কিন্তু সই গো, হ্যাঁ বলে। কথায় কথায় তো সবই ভুলে যাচ্ছি। বেশ বেশ, আমি বলছিলাম অন্তপুরে চলুন, সম্পর্ক যখন হয়েছে হ্যাঁ। নিশ্চয়ই যাবো। চলুন সই, চলুন। কিছু মিষ্টি পেয়ে যাবেন। হ্যাঁ, আসুন, সই আসুন। চতুর্দিকে দেখছি শুধু ঔষধ আর ঔষধ। ওঝা, ছলে বলে করে কৌশল আমি হরণ করে নেব। আচ্ছা সই, সই একটি কথা বলবো, সয়াকে দেখতে পাচ্ছি না, তুমি কোথায়? সই গো, তেনার কথাই বলবেন না। কেন সই কেন? সই গো, তিনি থাকেন ওই চিত্রকূট পর্বতে। চিত্রকূট পর্বতে। হ্যাঁ। তারপর ওই মা মনসার কালফনি ধরে ধরে কি বেড়ায়। সব বলেছে কথা গো? হ্যাঁ গো, শোন। মা মনসার কাল্পনিক ধরে ধরে বেড়াও? হ্যাঁ। তারপর? তারপর সই গো, 6 মাস অন্তর ছয় মাস অন্তর, একদিন গৃহ মাত্র আসে, মাত্র একদিন। প্রাণ যদি চায় হ্যাঁ,
একদিন গৃহমাঝে আসে, নতুবা তখনই পড়তে চলে যান। কি সব বলেছে কথা গো? হ্যাঁ গো সই। 6 মাস পরে একদিন গৃহমাঝে আসে, প্রাণ চাইলে থাকে, নয় তখনই পালিয়ে যায়। হ্যাঁ সই। ছায়াকে বশীকরণ করতে পারেন না? বশীকরণ? হ্যাঁ, বশী করো। ও সই, আপনি কি বলছেন? আমি রাজরানী বশীকরণ কেমন করে করতে হয় আমি কেমন করে জানবো? আমি যদি বলে দিই আপনি করবেন? নিশ্চয়ই। হ্যাঁ, ছায়া যখন 6 মাস অন্তর গৃহমাঝে আসবেন না, হ্যাঁ তখন শনিবার কিংবা মঙ্গলবার দেখে একটা ভোলা মাছকে দগ্ধ করে খাইয়ে দেবেন। সই গো। ভোলা নাচের মতো পাশে বসে থাকবে, আপনি যা করবেন ছায়া তাই করবে। সই গো। আপনি যদি বলে উঠুন, ছায়া গুড়গুড় করে উঠে পড়বে। আপনি যদি বলে বসুন, হ্যাঁ। ছায়া গুড়গুড় করে বসবে। কিন্তু সই, বশীকরণ। তোর সই, তিনি তো ওইসব দ্রব্য ভক্ষণ করেন না। ওই দগ্ধান্বিত দ্রব্য শ্রেণী ভক্ষণ করেন না। না না। আচ্ছা সেই একটি কথা বলবো? হ্যাঁ বলুন না। আরেকটি উপায় আছে, বলতে বড় ভয় হয়। না। নেই, শুধু আপনি আর আমি দুজনে আছি। সই গো, আপনি নির্ভয়ে বলুন, ভয় কিসে? আপনার স্বামী দেবতা পাহাড় পর্বত সাগর সৈকত বন উপবনে ঘুরে বেড়ান, হ্যাঁ। ওই মা মনসার কালখনি ধরে ধরে বেড়ান। হ্যাঁ সই। আচ্ছা হয়তো পাহাড়ে তপস্যা করছে, হ্যাঁ করছেন। পিছন থেকে মা মনসার কালখনি গিয়ে ঠক্কর ঠুকরে দিল, হ্যাঁ দিল। সেখানে মনে পড়ে রইল, আপনি জানতে পারলেন না। না, আমি কেমন করে জানবো? তাই বলি, আপনার স্বামী দেবতার মৃত্যুবরণের কথাটা জেনে রাখা ভালো। সই, তিনি যে বড় হৃদয়হীন পাষাণ, তার মৃত্যুবানের কথা কেন আমায় বলবেন? স্বামী দেবতারা যতই হৃদয়হীন পাষাণ কঠিন হবে না কেন, তারা থাকে আমাদের বাম হাতের মুঠোয়। কেমন? আমরা ইচ্ছা করলে ওঠাতে পারি, ইচ্ছা করলে বসাতে পারি, আমরা যা মনে করি তাই করতে পারি। কিন্তু সই গো, তিনি যদি না বলেন। ছায়া যখন 6 মাস অন্তর গৃহমাঝে আসে, হ্যাঁ আপনি মানিনি সাথে মানিনি। মাথায় ঘোমটা দিয়ে বাড়ির ইশান করে করে কাঁদবে। তারপর কান্নার সুর শুনে যখন গৃহমাঝে আসবে, হ্যাঁ তখন আপনি বলবেন, আচ্ছা স্বামী দেবতা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো। যদি বলে কি কথা, তখন আপনি বলবেন, ওগো স্বামী দেবতা, আপনি যে পাহাড় পর্বত সাগর সৈকত বন উপকূলে ঘুরে বেড়ান, ওই মা মনসার কালখনি যদি দংশন করে দেয়, প্রাণে মারা যাবে আপনি, বিধবা হবো আমি। তাই বলি, মৃত্যুবরণের কথা আমায় বলো। সই গো, বলুন না, তাতেও যদি না বলে। সে বলবে কেন? হ্যাঁ বলবে, বলবে। নিশ্চয়ই বলবে। যখন বলবে আমি বলবো না, তখন এক কাজ করবে, একটা দড়ি রেখে দেবে। বলি দড়ি! ওটা আমার কি হবে? গায়ে কতক্ষণে বসে বলবেন, ওগো স্বামী দেবতা, আপনি আপনার মৃত্যুবরণের কথা যদি না বলেন না, এই দড়ি গাছা দিয়ে কাছে বেঁধে করাচ্ছে ঝুলতে হবে। লোক সত্যি সত্যি মরতে বলছে নাকি? বেশ মেয়ের পাল্লায় পড়বে। আর যদি না ধরে আমি সত্যি সত্যি মারা যাবো। ধরবে না? নিশ্চয়ই ধরবে। আপনি যে তার অর্থাঙ্গিন, নিশ্চয়ই হাত ধরবে। সই গো। এতই যদি না বলে, হ্যাঁ তখন এক কাজ করবে, এটি কলসে রাখতে পারি? বলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ? আচ্ছা। বলবেন, স্বামী দেবতা, আপনি আপনার মৃত্যুবরণের কথা যদি না বলেন না, এই কলসে নিয়ে পুকুরে ডুবে মরবো। সই গো, তাতেও যদি না বলে। ঘরে একটা ছুরি নেই, আচ্ছা আচ্ছা। সেই শাড়িতে ছুরিটা লুকিয়ে রেখে দেবেন। তারপর তার পদতলে বসে বলবেন, ও স্বামী দেবতা, আপনি আপনার মৃত্যুবরণের কথা যদি না বলেন, এই শাড়িতে ছুরি কাটবে, আপনার পদতলে বসে নিজের পক্ষে করবো আঘাত। পাথর বাবু, বলে জল হয়ে যাবে, আর মৃত্যুবানের কথা। গল গল করে পড়ে ফেলবে। সই গো, তার মৃত্যুবানের কথা যদি আপনার জানা থাকে, তাহলে আপনার হৃদয়টা আপনি ঠিকই বলেছেন। বাধা থাকবে। সই গো, আপনি আমার প্রাণ খুলে আশীর্বাদ করুন, ঠিক আছে। আপনার যুক্তি মতো যেন আমি মৃত্যুবান আদায় করে নিতে পারি। ঠিক আছে, আশীর্বাদ করি সই, বিধবা হও তাড়াতাড়ি, নাহলে পূজা পাবো না আমি তোমার করে। সই গো, কথায় কথায় মেলা যায়। সারাদিন বেরিয়েছি, সই আমার গৃহে কি খোকা, বোকা আছে। কত না কাঁদছে, কত না ডাকছে মামা বলে। সই গো। আর আমার থাকলে চলবে না সই, এইবার আমায় চলে যেতে হবে। ও, আপনি চলে যাবেন, হ্যাঁ, কিন্তু সই গো, আমি যখনই ডাকবো তখনই আপনি আসবেন তো? জানলাম, যখনই আমায় ডাকবেন তখনই আমি ছুটে আসবো। সই গো, আর তাহলে আমি দেরি করবো না। আপনার সন্তান কত না মামা বলে কাঁদছে, আমার ভাগ্যে বোধ হয় মা ডাকার সময় হলো। আজই ওটা ধনন্তরী আসবে গৃহমাঝে, তার মৃত্যু সংবাদ আমি নিতে পারবো। আমি ওই মাতের বিভাগে বসে যাবো শ্বেতমক্ষিকা হয়ে। ওটা ধনন্তরীর মৃত্যু যতক্ষণ না পাচ্ছি আমি, ততক্ষণ ওটা ধনন্তরীকে আমি জমের ঘরে পাঠাতে পারছি না। এইবার আমি আছি, আজ আমার কি আনন্দ, আজ আমি আমার মনোমতো সই পেয়েছি। আমরা সই আজ আনন্দ পাচ্ছি। মানে সই পাচ্ছি দুজনে। ডুবে থাকবো। ও সইরে আমার মামার গঙ্গা জল, আজ মহাবর গঙ্গা জল। আজ
আচ্ছা যেতে পারছি আগে ভাই মাত্র আগে সাধনার জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। 6 মাস পর আমি গৃহ মাঝে এসেছি। আমি আমার আরাধ্য দেবতা দেবাদিদেব পিনাকি শঙ্করের পূজা করব, কিন্তু এরকম চাচ্ছে না। আমার পূজার উপকরণ নিয়ে এসে অমলা 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 এ কি করলো? ওটা ধনন্তরীর বাড়িতে ভূত ঢুকলো নাকি? অমলা হায় রে ভাগ্য, বিধাতা দেননি, কোথায় পাবো বলতে পারো অমলা? এসো না, আমরা দুজনে আমাদের এই আরাধ্য দেবতা দেবাদিদেব পিনাকি শঙ্করের সাধনা করি। এ জন্মে নেই বা পেলাম, পর জন্মে উনি নিশ্চয় একটি পুত্র কিংবা কন্যা আমাদের দান করবেন। অমলা সামনে অমলা আনগো, আপনি কখন নেবেন? এই তো কিছুক্ষণ হলো এসেছি। গো অমলা অমলা, আমি পথ হেঁটে বড় তৃষ্ণার্থ। তুমি আমাকে এক গ্লাস জল দিতে পারো? হ্যাঁ, কিন্তু জল তো বলতে না। কি হলো?